বন বিতিকার মাঝে যতদূর দৃষ্টি যায় কেবলই দেখা যায় যেন একটা সৌন্দর্যের ডালি এখানে সাজিয়ে রেখেছে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মধ্যে যে কোনো মানুষের হৃদয় মুহূর্তের মধ্যে যেন হারিয়ে যায়। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, উদার আকাশের নিচে পড়ে আছে একটা সুন্দর রাজ্য। বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছে। এখানে ঠিক জবা ফুলের মতো অতুলনীয় এই ফুলগুলি এখানে ফুটে আছে চমৎকারভাবে। যতদূর আমরা দেখতে পাচ্ছি সামনে পুকুর, এখানে লেবু গাছ, নারকেল, সুপারি সবকিছু এখানে পরিপূর্ণ হয়ে আছে। একটা সজনে গাছও এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। গ্রামের এই নিঝুম নিস্তব্ধের ছবি অতুলনীয়ভাবে যখন চোখের সামনে ধরা পড়ে, একটা সৌন্দর্যের মধ্যে যেন যে কেউ হারিয়ে যায়। এখানে যতদূর এখানে দৃষ্টি যায় দেখা যায় উদার আকাশ, তার নিচে সুন্দর বাগিচা, পাশেই এখানে ভাড়া ঘর, জলের ট্যাঙ্ক, গাছপালা মাথা তুলে এখানে দাঁড়িয়ে আছে। আকাশের সৌন্দর্যকে আরো যেন সহস্র গুণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম বাংলার এই ছবি, অতুলনীয় সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয়। সামনেই এই পুকুর জলে পরিপূর্ণ হয়ে আছে। আশেপাশের গাছপালা পুকুরের চারিদিকে একটা ঘন ছায়ায় আবৃত করে রেখেছে। তার মধ্যে ছোট বড় মাছ খেলা করে যাচ্ছে। ওপর থেকে সেই ঢেউ লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেই। তার মধ্যে শালুক ফুল ফুটে আছে, বড় বড় পদ্ম পাতার মতো এখানে বিস্তৃত হয়ে আছে। পাশের কুল গাছ, কুলে পরিপূর্ণ হয়ে গেছে। এখন ছোট ছোট, তাই স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না। নিচের গাছপালাগুলো আকাশের দিকে তাকিয়ে আছে। সামনেই পথ দিয়ে দ্রুত বেগে একখানা যানবাহন পর্যটকদের বোঝাই করে চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। দ্রুত বেগে তারা বিভিন্ন দিকে প্রস্থান করে চলেছে। বট গাছ, এটা অবশ্য অশ্বত্থ গাছ, তার ঝুড়ি নিচের দিকে নামিয়ে দিয়েছে। শত 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 ঝুড়ি
মাটিতে নেমে যাওয়ার চেষ্টা করছে। একগুচ্ছ কচু গাছ এখানে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে। শীত গ্রীষ্ম বর্ষা কোনটাতেই এদের কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় এরা দাঁড়িয়ে পড়ে এবং যুগ যুগ ধরে তারা এভাবেই অবস্থান করে থাকে। গ্রাম বাংলার এমন সুন্দর রূপ কেবলমাত্র গ্রামের মধ্যে আসলে পরেই এমন চমৎকার দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। ছোট্ট লেবু গাছটা ধীরে ধীরে বন বাজারের মধ্যে দিয়েও সে জাগরিত হওয়ার চেষ্টা করছে। ছোট্ট সুপারি গাছটা সেও জাগরিত হওয়ার চেষ্টা করছে। বন বাজারের মাঝে একটা আনারস গাছ সেও জাগরিত হয়ে গেছে। জংলি গাছ ঠিক সেম গাছের মতো ফলে সমৃদ্ধ হয়ে আছে এখানে। প্রখর রোদের মধ্যে ওই গাছগুলি নিঝুম নিস্তব্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। অশ্বত্থ গাছ ধীরে ধীরে আকাশের দিকে মুখ করে উপর দিকে উঠবার চেষ্টা করছে। ফুল গাছটা এখানে উপরে গিয়ে নালার মধ্যে গিয়ে পড়ে গেছে, তবুও ফুল ফুটে আছে। প্রবাহমান নালা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে পাকা সুপারি গাছ বোঝাই হয়ে আছে, এদিকে আমড়া গাছ বোঝাই হয়ে আমড়া হয়ে আছে। পেয়ারা গাছ অন্যান্য ফল ফলাদির গাছ এখানে পরিপূর্ণ হয়ে আছে। গ্রাম বাংলার এই অতুলনীয় সৌন্দর্যের মধ্যে যখন কোনো পর্যটক এসে হাজির হয়, তারা যেন একটা নতুন দুনিয়ার মধ্যে এসে প্রবেশ করে। দূর দূরান্ত থেকে আগত পর্যটক যখন এই দ্বীপের মধ্যে এসে হাজির হয়, তখন তারা কেবলমাত্র সাগরের উত্তাল ঢেউ, সাগর সৈকতের সৌন্দর্য, তাতেই তারা মোহিত হয়ে যায় না। যখন তারা গ্রাম বাংলার মধ্যে এমন সুন্দর রূপের মধ্যে তারা এসে পৌঁছে যায়, তারাও তখন দেখতে পায় গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্যের মধ্যে তাদের হৃদয় মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। উদার আকাশে সাদা মেঘ থরে থরে এখানে সাজানো রয়েছে।
ওই অপরূপ সৌন্দর্য নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর আমড়া গাছতলায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। পাকা পাকা আমড়া চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। গাছেও পরিপক্ক আমড়া ভরপুর হয়ে আছে। নালার মধ্যে ক্ষীণ জলধারা, প্রবাহমান হয়ে আছে। যতদিন বর্ষাকাল ততদিন এই নালার প্রবাহ ঠিক এইভাবেই চলতে থাকবে। বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখনই নালার প্রবাহ বন্ধ হয়ে যাবে, চারিদিকে তখন শুকিয়ে যাবে এবং বাগিচায় যে সমস্ত পাখিদের কোলাহল এই মুহূর্তে শোনা যাচ্ছে, তারা এক বিন্দু জলের জন্য ছুটে ছুটে ঘুরে বেড়াবে এই সমস্ত নালার দিকে। জল জমে এখানে পরিপূর্ণ হয়ে গেছে এবং একটা ক্ষীণ ধারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো গাছের দিকে তাকালেই দেখা যায় গাছ বোঝাই হয়ে আছে নারকেল। এখানে জলধারা ক্ষীণ হওয়ার জন্য চারিদিকে শ্যাওলায় পরিপূর্ণ হয়ে গেছে। এক টুকরো মেঘ পাহাড়ের মতো এখানে অবস্থান করে আছে। সে তার অপরূপ সৌন্দর্য নিয়ে এখানে অবস্থান করে আছে। পাশে আরেক টুকরো মেঘও ঠিক পাহাড়ের মতো এখানে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা ছবি। দূর থেকে দেখলে এমনই মনে হয়। বাগিচার মধ্যে কলার মোচা কেবলই পরিস্ফুটিত হয়েছে। সামনে একটা কুল গাছ, জল চলাচলের জন্য গাছটা মারা গেছে। তবুও এই গাছটা বেঁচে থাকবার প্রাণপণ যেন চেষ্টা করছে। দিগন্তের কোল ঘেঁষে সাদা মেঘ চমৎকার ভাবে এখানে সাজানো রয়েছে। সজনে গাছ এখানে পরিপূর্ণ হয়ে তার ফুল ফুটে আছে।
জলের ধারাও এখন কমতে কমতে শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং কিছু কালের মধ্যেই এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। বন্ধুগণ, গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্যময় এই দৃশ্য এতক্ষণ আপনারা কেমন দেখলেন? দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।